হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি। রোদের জন্য চোখে খুলে আছে। আজ ভালোই সুন্দর রোদ বেরোচ্ছে, সকাল থেকে অনেক সুন্দর রোদ বেরোচ্ছে। এখন আমি চলে যাচ্ছি আমি রান্না করতে। আজকে আমার সাথে আমার ছেলেও ওয়েলকাম করতেছে আপনাদেরকে। আজ স্কুল যাওয়া হয়নি, সকাল সকাল শরীর ভালো না, ঠান্ডা জ্বর আসছে দুই ভাই বোনেরই। এখন জ্বর নাই। এখন যাচ্ছি রান্না করতে। রামভুটানের গাছ নিয়ে হচ্ছে, এখনো লাগানো হয়নি। সেদিন আস্তে আস্তে একদম রাত হয়ে গেছে, আর লাগানো হয়নি। আর এখন ওনার সময়ও নাই লাগানোর, শনিবার ছাড়া। শনিবার লাগাবে। আমার এই ড্রাগন গাছের নতুন আবার ফুল আসছে দুইটা। সকালকে নাস্তা রান্না করা হয়, এখন দুপুরে রান্না বান্না। ভালোই গোলাপ ফুল ফুটছে অনেকগুলা। তো ওইখানে লাগাবো আমি রামভুটানটা। এই ফুল গাছও লাগানো হয়নি, এইভাবে রাখা। আজ ফুল গাছ লাগাবো বিকালবেলা মাটিতে। এখানে ফুল সুন্দর ফুটছে না, অনেক বেল হয়ে আছে। রান্না করতে যাই। আজকে রান্না বান্না গরুর মাংস দিয়ে লাউ রান্না করব। আমি সব রেডি করে রাখছি। পেঁয়াজ কাটে আমি না, ফুপু রেডি করে দিয়ে গেছে এগুলো। আলু লাউ কাটে দিল, পেঁয়াজ কাটে দিল, ফুপু কাটে দিয়ে এখন নিচে গেছে নাস্তা করতে। আর আমি চলে যাচ্ছি উপরে। তখন আমি মিমের আব্বুকে নাস্তা দিলাম, উনি খায়া দায় গেল। তারপর আমি উপরে আসছি, রান্না শুরু করি। ভালোই রোদ বেরোচ্ছে, দেখছি কাপড় চোপড় যা ধোয়ার আশা আছে সব ধুয়ে এলি সকাল সকাল। স্যার আবার কোন দিন বৃষ্টি শুরু হবে না আর বন্ধ হওয়ার নাম হবে না। একটা না এক সপ্তাহ ধরে বৃষ্টি হতেইছে, বন্ধ হওয়ার নাম নাই। আর আমি আদা রসুন একসাথে বাটি, তার সাথে জিরাও দিয়ে দিই। তো বারবার আলাদা আলাদা করে কি বাটি এক জায়গায়। আম্মু চলে গেল নানির বাসায়, বললো বিকালে আসবে, সকালে নাস্তা করেই চলে গেছে। আস্তে আস্তে সন্ধ্যার সময় আসবে বলে। আজকে মেয়ের আব্বু নাস্তা করতে করতে বেড়াতে যাওয়ার প্ল্যানিং করলো। মাংস সিদ্ধ হয়ে গেছে, কষানো হয়ে গেছে। লাউটা দিয়ে দিই। এখন আলাদাভাবে কোনো পানি দেব না, এই লাউটাই অনেক পানি ছাড়বে।
আজ বৃহস্পতিবার, কি জানি মিমের আব্বু দুপুরে ভাত খাবার আসবে কিনা আল্লাহ জানে। লাউ সিদ্ধ হয়নি, আরও একটু হবে। এখন একটু ঝোল দিয়ে দিই হালকা, একদম না ছাড়া শুকনো শুকনো ভালো লাগে না। একটু ঝোল দিই না বুঝবো, বেশি দেবো না। হ্যাঁ, হালকা জালে থাক, লাউ সিদ্ধ হয়ে যাবে না। লাউ এতই পানি ছাড়ে, ওইটুকু না পানি দিছি না, হয়নি এখনো লাউ সিদ্ধ। কিন্তু মাংস যেতে বেশি লাউ সিদ্ধ সময় লাগতেছে বাবা। এখানে আমি তরকারি বাগার দেওয়ার জন্য পেঁয়াজ, শুকনো মরিচ আর রসুন ভেজে নিচ্ছি। এটা আমি বাগার দেবো, আমার অভ্যাস। মাংস রান্না করলে আমি একটু বাগার দিই উপর থেকে, আর একটু শাহি জিরাও দিচ্ছি, এটা বোঝা যাচ্ছে না, নিচে পড়ে গেছে। হয়ে গেছে, লাউ সিদ্ধ হয়েছে, এখন বাগার দিয়ে নামিয়ে নেই। হয়ে গেছে। তো ফাইনাল লুক হয়ে গেছে, শেষ। এখন আমি চলে যাচ্ছি বাবা নিচে। রান্না করে নিচে গেছি, কারেন্ট নাই, যে গরম। এখন বাজারের নিচে বসে আছি ছাদে, ওদিকে অনেক রোদ। আজকে হয়তো দুপুরবেলা মিমের আব্বু হয়তো ভাত খাবার আসতে পারবে না, তাই তো বললো, কাজের চাপ একটু বেশি। আম্মুও নাই নানি বাড়ির, দুই বাচ্চাদেরও আমার একটু অসুস্থ, জ্বর ঠান্ডা লাগছে। এই যে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যাওয়া আসা করতেছে স্কুলে, কয়দিনই আর ছুটি করবে, একদিন দুই দিন, পুরো সপ্তাহ জুড়ে বৃষ্টি হচ্ছে। কয়েকদিন গেছে একটু ভিজে ভিজে, ব্যাস ঠান্ডা লেগে গেছে, দুজনেরই জ্বর। আর মন টন ভালো লাগতেছে না, বললাম কী করবো, এখানে বসে বসে ছাদে, কারেন্ট নাই, ভালো লাগে না, নিচে গরম। আজকে এখানেই বিদায় নেই, আল্লাহ হাফেজ। আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে। আমার ভিডিও যদি একটু ভালো লাগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্টে জানান কেমন লাগে আমার ভিডিওগুলো। আল্লাহ হাফেজ।